18 দিন বাচ্চা দিছে, বাচ্চাটা দামড়া বাচ্চা হয়েছে। এ থেকে এখন বর্তমানে 16 থেকে 17 লিটার দুধ দিচ্ছে। সকালে 10টা 11 লিটার দুধ দেয়, আবার বিকালে দেয়। জি, এটা এখন বর্তমানে প্রেগন্যান্ট আছে, 1 মাস প্লাস হয়েছে। 1 মাস প্লাস। জি। আচ্ছা, এই অবস্থা যদি বিক্রি করেন কত লক্ষ টাকা হবে? আচ্ছা, কেউ যদি একটা নতুন খাবার তৈরি করতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? খামারে করার আগে যেন তারা একটু করে যে শুরুটা ধৈর্য ধরতে হবে, এবং কি শুরু করতে হবে সাধারণত ছোটখাটো অল্প কয়টা গরু নিয়ে। বড় সড়ো করলে হয়তো বা টিকতে একটু কষ্ট হবে, কারণ লোক রাখতে হবে। প্রথম অবস্থায় সে এত কাজ করতে পারবে না, গায়ে দোয়ান করতে পারবে না, পরিচর্যা করতে পারবে না, বিভিন্ন সমস্যা হলে হতে পারে। সেই ক্ষেত্রে সেই লসের সম্ভাবনা বেশি থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত সাল থেকে আপনি খামার শুরু করেছেন? 2019 সালের শেষের দিক দিয়ে, মানে করোনা যখন শুরু হয় তার কিছুদিন আর কি আগে, 2-4 মাস আগে। আচ্ছা, কয়টি গরু ব্যবসা শুরু করেছেন? আমি এখানে প্রথমত আমার খামারে আগে বাবা গরুর লালন পালন করতো, সেখান থেকে আমার নিজস্ব গরু ছিল, 4টা গরু ছিল। আচ্ছা, প্রথম অবস্থায় একটা গাভী কিনে আসি, সেটা 2 লক্ষ টাকা প্লাস ছিল। প্রথমে সকালে 10 লিটার দুধ দিত, বিকালে 5-6টা দুধ দিত আর কি। সেটা নিয়ে আসার পরে আবার তার পরবর্তীতে আরেকটা নিয়ে আসি, নিয়ে এই পরে সেখান থেকে শুরু করি। আবার মনে করেন যে আমার শুরু করার পরে যে আগে যে গাভী কিনে ছিল সেটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিয়ে এখন প্রজাকর্মে আর কি জাত উন্নয়নের দিকে। আগে কি গাভী ছিল? আগে ছিল এই যে শাহিওয়াল ছিল, আর এই ছিল যে নাল, যে পাকিস্তানি সিন্ধি গরু বলে, সেটা ছিল। ওগুলো আপনি বিক্রি করে পুরো আপনি উন্নত জাতের গরু কিনেছেন? জি, উন্নত জাতের কিনে। আচ্ছা, উন্নত জাতের গরু কয়টি থেকে আপনি শুরু করেছেন? উন্নত জাতের গরু তখন আমি 3টা গাভী কিনি, আর একটা বড় জাতের একটু কিনি, 4টা মোট 4টা গাভী কিনি উন্নত জাতের। উন্নত জাতের। এখন মোট কয়টি আছে আপনার? এখন দেখা যায় যে 4টা গরু দুধ দিতেছে, আর 3টা বকনা আর কি হিট পাল আছে কনফার্ম শিওর হয়েছে, 5 মাস 4 মাস। আর গরু এখন আপনার কয়টি আছে? এখন বর্তমানে আমার আপনার 10টি ছোট বড় মিলে আছে। 10টি ছোট গরু মিলে। আচ্ছা, উন্নত জাতের কয়টি আছে? ফ্রিজিয়ান সব এখানে হলিস্টান ফ্রিজিয়ান। একটা গরু আছে ওই সাইডে, সেটা হলো জার্সি। তাহলে আমরা গরুগুলো একটু দেখি। হ্যাঁ, দেখি। আসো ভাই, এটা কি জাতের? হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান। জি। এটা বয়স কত মাস হবে? এটা বয়স চলতেছে 17 মাস 4 মাসের প্রেগন্যান্ট। 4 মাসের প্রেগন্যান্ট। জি। এটা কি আপনার ঘরে? জি, আমার এটা পালের ঘরে খামারে। এখন প্রেগন্যান্ট কত মাসের আছে? 4 মাস। 4 মাস। জি। মা কয় লিটার দুধ দিত? এর মা সাধারণত 15 থেকে 16 লিটার দুধ আসতো। এখন যদি বিক্রি করেন কত টাকা হবে? কোনটা? এই গাভীটা? এই গাভীটা 1.5 লক্ষ টাকা হবে বকনাটা এখন। 1.5 লক্ষ টাকা হবে? জি, 1.5 লক্ষ টাকা। এরপর আর কি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু। এটা ব্র্যাকেট বীজ ছিল। এটা আমার নিজস্ব, ওই যে আগে যে গাভীর কথা বললাম না, সেই গাভীর বাচ্চা। এটা দ্বিতীয় বিয়ান দিছে, এবার তৃতীয় বিয়ানে করবো। দুধ কত বলছেন এর থেকে? এটা 16-17 লিটার দুধ দিচ্ছে। আবার প্রেগন্যান্ট মনে করেন যে আগামী 90 দিনের ভিতরে বাচ্চা দিবে। এর 3 মাস আগে এর বাচ্চা বিক্রি করে দিয়েছি, সেটা বয়স ছিল 8 মাস, 80,000 টাকা বিক্রি করে দিয়েছি। 80,000 টাকা? জি। তাহলে তো আপনার বাম্পার। তেমন একটা লাভজনক থাকে না, কারণ বর্তমান খামারে মনে করেন যে সবকিছু দাম বৃদ্ধির কারণে দুধের দাম কম। সেই জন্য একটা গরুর পিছনে আপনার দৈনিক নিয়মিত 500 টাকা খরচ আছে। তাহলে আপনি কি খাওয়াচ্ছেন? সকালে, বিকালে, রাত্রে কি খাওয়াচ্ছেন? এটা সকালে আমি সাধারণত দানাদার খাদ্য মধ্যে ভুসি আর খাদ্য দেই, আর তার সাথে কাঁচা ঘাস আছে, কাঁচা ঘাস করা আছে, সেটা দিয়ে আমার নিজস্ব। কাঁচা ঘাস আপনি কি চাষ করেছেন? হ্যাঁ, কাঁচা ঘাসের আমার কত বিঘা চাষ করেছেন? 10 কাঠা জমি, অর্থাৎ 50% জমিনে ঘাস আছে আমার। এই ঘাস দিকে আপনার চলে খামার? না, খামার দিয়ে ঘাসের উপরে নির্ভর করলে চলে না, কারণ 10টা গরুর জন্য আমার নিম্নত 100% লাগবে। সেইটুকু ঘাস নেই, কারণ বন্যার পানি নষ্ট হয়ে যায়। উঁচু জায়গা হলে ঘাসের জন্য ভালো হয়। আচ্ছা, এদেরকে আপনাদের খেরও খাওয়াচ্ছেন? হ্যাঁ, খের কি আপনার কিনা লাগে নাকি আপনার? না, খের কিনুন লাগে। যেটুকু জায়গা আছে ওইটুকু জায়গার খের দিয়ে হয় না। খের আপনার নিম্নত বছরে 1 লক্ষ টাকা পর কিনতে হয়। দানাদার কই খাওয়াচ্ছেন? দানাদার খাদ্য আপনার সকালে দেয় 1 কেজি খাদ্য দেই, আর 1.5 কেজি ভুসি দেই। আবার বিকালে দেয় 1 কেজি খাদ্য, 1.5 কেজি ভুসি। অর্থাৎ 3 বেলা আমি যেসব গাইগুলো ধোয়াই, মানে দোয়াল দুধ দেয়, সেইগুলোকে আমি দৈনিক 3 বার খাবার দেই দানাদার খাদ্য। 3 বারে টোটাল 6 কেজি খাদ্য পড়ে। সেখানে আপনার 3 কেজি খাদ্য পড়বে, আর 3 কেজি ভুসি পড়বে। তাহলে আবার আছে আপনার টোটাল খামারে কত কেজি দানাদার খাবার লাগে দৈনিক? দৈনিক দৈনিক আপনার এভারেজ প্রায়
25 কেজি খাদ্য লাগতেছে 10টা গরু, মানে টোটাল ছোট বড় মিলিয়ে। আর আপনার ভুসি লাগতেছে আপনার বর্তমানে ওই যে 37 কেজি যে বস্তাগুলো মোটা ভুসি, সেগুলো আমি খাওয়াই, সেটা থেকে 18 কেজি থেকে 20 কেজি ভুসি লাগে। তারপরে মাশাআল্লাহ আরেকটি দেখতে পাচ্ছি এর পাশে, এটা কি জাতের? এটাও দেখতেছেন, এটাও আমার ঘরেরই। এটা আমার এর আগের যে ছিল সেটার থেকে হয়েছে। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এটা আজকে 18 দিন হয় বাচ্চা দিছে। 18 দিন হয়? হ্যাঁ জি, 18 দিন হয় বাচ্চা দিছে। বাচ্চাটা দামড়া বাচ্চা হয়েছে, ওই যে বাইরে রাখা আছে। এর থেকে আপনি দুধ কয় লিটার পাচ্ছেন? এ থেকে এখন বর্তমানে 16 থেকে 17 লিটার দুধ দিচ্ছে। সকালে 10টা 11 লিটার দুধ দেয়, আবার বিকালে দেয়। তো মেজর দিনে কয়বার পরিষ্কার করেন? এটা দিনে 3 বার পরিষ্কারও হয়, বা এই যে 4 বারও হয়। এই যে সকালে পরিষ্কার করি, গরু পরিষ্কার করে এই যে গায়ে ধোয়ানি হয়েছে, আর তারপরে এই যে এখন আবার এই যে কারেন্ট চলে আসলো, এখন পরিষ্কার করে শুয়ে পড়বো গরু, আমি চলে যাবো। আচ্ছা, এই খামার দেখাশোনা করার জন্য আপনি কয়জন লোক রাখছেন? না, আমার এখানে কোনো লোক নেই, আমি একাই দেখাশোনা করি। কারণ এখানে লোক রেখে খামার চালানো অসম্ভব হয়ে যায়। কারণ একজন মানুষ রাখলে এখানে আপনার নির্মত 18 থেকে 20 হাজার টাকা তাকে বেতন দিতে হবে। সেই বেতন দিয়ে আপনি খামার চালানোর মতন সমর্থ হবে না, লসে হবে। আচ্ছা, কিমিনের ওষুধ কি ব্যবহার করেন? জি জি, কোন মাস পর? কীটনাশক ওষুধ ব্যবহার করে। যে মনে করেন যে এই যে গরুটা আমি পেটনেট 7 মাস ছিল, তখন আমি কীটনাশক করছি। আবার এই যে এখন বাচ্চা দিছে 17 থেকে 18 দিন হয়, আবার 40 দিন তখন প্লাস হবে, তখন আমি এটা কীটনাশক করবো। জি। আচ্ছা, মূলত কয় মাস পর পরে কিমিনের ওষুধ দিতে হয়? মূলত আমাদের এখানে মনে করেন যে 3 মাসে হইলে ভালো হয়, কিন্তু 3 মাসে একটু প্লাস হয়ে যায় আমার। কারণ যখন এই যে মনে করেন যে বিয়েনির বাচ্চা দেওয়ার 40 দিন পরে দেই, আবার মনে করেন যে পেটনেট হয় প্রায় 2 থেকে 2.5 মাস পরে, হওয়ার পরে আবার ওই যে যখন পেটনেটের বয়স যখন 6 মাস হয়, তখন আবার দিই। আচ্ছা, প্রেগনেন্ট অবস্থায় জি। 3 মাসের মধ্যে কি দেওয়া যাবে? না, 3 মাসে কিমরি ডুক্স না দেওয়াটাই ভালো। কারণ সেখানে পেটনেট অবস্থায় বাচ্চাটা ছোট থাকে, অনেক সময় সমস্যা হইলে হতে পারে। তবে 5 মাস প্লাস হলে দেওয়াটা ভালো, আমার নিরাপদ। নিরাপদ আর কি। আচ্ছা, কিমিনের ওষুধ কি কি কাজ করে? কিমরি নাশক আপনার ওই যে গরুর যে কিমরি, সেটা হইতেছে প্রধানত গরুর ঘাটতির একটাই। কারণ যে গরুর ভিতরে কিমরি নাশক না করবো, সেটা মনে করেন যে যতই খাদ্য দেন, খাওয়ান, যত্ন আদি করেন, সেটা দীর্ঘ মানে গরুর স্বাস্থ্য ধরে রাখার মতন ক্ষমতা কম হবে। কিমরি নাশক সেটা না করলে সেটা ই হবে, ঘাটতি হবে। স্বাস্থ্য ঘাটতি হবে। হ্যাঁ, স্বাস্থ্য ঘাটতি হবে। আপনার সময় মতন ডাকে আসবো না, বা ডাকে আসলো কনসেপ্ট করতে ই করবো, মানে নানান সমস্যা হয় কীটনাশকের নাই। তাহলে 3 মাস পর পর করতে পারবে? হ্যাঁ, 3 মাস পর পর কীটনাশক করাবো। এটা কি জাতের? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এটা এই যে পাশে যে গাভীটা দেখতেছেন, সেটার বাচ্চা এটা। আর 2 মাস এটার বাচ্চা এটা দিছে। থেকে এটা সাধারণত প্রথম বিয়ান দিল, 2 দাঁত হয়েছে, আবার পেটনেট হয়েছে 2 মাসও দেয়াইছি। 2 মাস প্রেগনেন্ট? জি। এর আগে কি বাচ্চা দিছে? হ্যাঁ, এর আগে বাচ্চা দিছে একটা দিছে। জি, প্রথম আর কি, প্রথমবার বাচ্চা দিছে। এটা হচ্ছে দ্বিতীয়বার? হ্যাঁ, প্রথমবারে এটা আমি 18 লিটার পর্যন্ত দুধ পেয়েছি, সকালে 12টা, বিকালে 6টা। 18 লিটার? জি, দুবেলা? জি জি। এখন কতটুকু আশা করছেন? এখন বর্তমানে এটা দ্বিতীয় বিয়ান যখন হবে, তখন তো মনে করেন যে 20 প্লাস আসবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা, খাবার কি আপনি হিসাব করে দিচ্ছেন নাকি সব একসাথে দিচ্ছেন? না, খাবার যার যার যা তার তার। যারা যতটুকু দেওয়ার দরকার সেভাবে? হ্যাঁ হ্যাঁ, সেভাবেই। একটার খাবার অন্যটা দেই না। কত সালে খামার শুরু করেছিলেন? আমি 2019 সালে খামার শুরু করেছি, শেষে মানে করোনা যে গেল 2020 সালে, তার একটু সামথিং আগে। আচ্ছা, এই আপনার 19 সাল থেকে এখন পর্যন্ত আপনি কি কি রোগের সম্মুখীন হয়েছিলেন? আসলে আল্লাহর রহমতে আমি কোনো বড় ধরনের রোগী হয় না, এবং আমার খামার থেকে কোনো গাভী বা বাচ্চা আল্লাহর রহমতে, সে রহমতে এখনো নষ্ট হয় নাই। আমি মনে করেন যে সময় মতন কিমরি ডোজ করি, তার পাশাপাশি 3-4টা ভ্যাকসিন দেয়। সেটা হলো তরকা, আর বাতনা, আর একটা হচ্ছে লাম্পিং। বর্তমানে যেটা খামারের জন্য বিপজ্জনক, সেটা হলো লাম্পিং। লাম্পিং ভ্যাকসিনটা অবশ্যই করা প্রয়োজন সবাই, শুধু আমি নে, যে যে খামারের আছে যারা গরু পালেন, সেটার জন্য আর কি লাম্পিং ভ্যাকসিনটা করা ভালো। এই লাম্পিং কি রোগ বেশি হয়? হ্যাঁ, লাম্পিং রোগটা বর্তমানে প্রচলন বেশি, এবং এটা ক্ষতিকর স্বভাব। কারণ লাম্পিং রোগে আপনার অনেক গরু বাছুর মারা যায়। মনে করি যে ছোট বাছুর রোগটা, এটা কি ধরনের রোগ? এটা কোটা ধরনের রোগ, মানে গুটি রোগ, যেটা বলে গুটি রোগ। সাধারণত এটা চামড়ার ভিতর থেকে ওই মুখ তুলে উঠে গাও হয়ে যায়।
তাও হয়ে ওই যে গরু তাপমাত্রা বেড়ে যায়, জ্বর থাকে, খায় না, না খাওয়ার ফলে ভালো মতো ট্রিটমেন্ট না হলে বাছুরটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যাবত আপনার খামার থেকে কয়টি গরু বিক্রি করছেন? আমি প্রতি বছর এই যে মনে করেন যে আমার এখানে সাধারণত বকনা বাছুর আমি বিক্রি করি না। এখন আছে বিক্রি করেন না? না, এই যে এই সব যে দেখতেছেন এগুলো সব আমার ঘরে বকনা। আমি দামরা বাছুর 7 থেকে বয়স থেকে 1 বছর পর্যন্ত পারি তখন বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পরে যেসব বকনা হয় সেই বকনাগুলোকে আমি পেটনেট করে খামারে তুলি, আর উপরে লেভেলে দেখি কোনটা দুধ কম দিচ্ছে বা কোনটা সমস্যা, বা মনে করেন যে কোনটা আমার মানে খামারের সাথে অ্যাডজাস্ট হইতেছে না, মানে দুধের অঙ্কের সাথে অ্যাডজাস্ট হইতেছে, সেটা আমি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি। কত লক্ষ টাকা বিক্রি করছেন এই যাবত? এই যাবত বিক্রি করা লাভজনক তো সেটা না যে আমি ব্যবসা করতেছি এখানে আমার ফ্যামিলি খরচা দিয়ে চললে যাই, এটাই আমি লাভ লস সেটা আমি হিসাব করি, কারণ দুধ বিক্রি করে আমার সংসার চলতেছে, আর পাশাপাশি আমি গরু বাছুর দেখশন করতেছি, আর বাছুর যে বিক্রি করি সেটা অনেক সময় দেখা যায় ঋণও করি, কারণ খামার চালাতে গেলে আমার তো হ্যান্ড ক্যাশ নেই, অনেক সময় দেখা যায় ঋণও করি, সেটা পরিশোধ করে দিই। এবার আর কি দেখতে পাচ্ছি লাস্টে? হ্যাঁ, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের। এই বকনাটা আমার খামারে প্রথম বকনা ছিল। এটা প্রথম? হ্যাঁ, এটাই মেন আপনার খামারে? জি, বর্তমানে। এটা কি বকনা নিয়েছিলেন নাকি? না না, এটা আমার ওই যে আগে তো বললাম যে গাভী ছিল না, সেই গাভীর পেট থেকে আর কি বকনা হয়েছিল, ওই মানে খামারির মানে প্রথম বকনা। কয় বছর হবে এখন বয়স? এটার বয়স মনে করেন যে এখন তৃতীয় বিয়ে তো, চতুর্থ, তাহলে 4 বছর প্লাস হইতেছে তো, এরকম হবে আর কি, জেন বয়স হয়েছে। কয়টা বিয়ান দিছে? এটা তৃতীয় বিয়ে দিছে। 13 মাস বয়সের সময় পাল্লা ধরাইছিলাম, হিটে আসছিল আর কি। এটাই আমার খামারে প্রথম বকনা ছিল, এটাই আমার খামারে মানে সর্বোচ্চ দুধের রেকর্ড আর কি বর্তমানে। সর্বোচ্চ দুধের রেকর্ড? জি, মানে আমার এখানে যতগুলো গাভী দেখলেন, বকনা দেখলেন, সর্বোচ্চ এটা দুধের রেকর্ড। আর দুধ কত লিটার পাচ্ছেন? এটা দুধ 20 লিটার পর্যন্ত আসছে আমার দুবেলা? দুবেলা, জি। 20 লিটার? জি। আচ্ছা, দুধের বাজার এখন কেমন? দুধের বাজার আমি তো দুধের বাজার রেট কম, কারণ যেসব খাদ্য ঘুষের বাজার বাড়ছে সেই হিসেবে দুধের বাজার একটু বাড়ে নাই, কারণ আমি যখন খামার শুরু করছে তখন আমি দুধে 55 টাকা রেটে বিক্রি করছি পাইকারি, এখনো তাই, এখনো 55? এখনো 55 টাকা। সেই দিক দিয়ে মনে করেন যে খামারিদের লস। অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা 70 টাকা 60 টাকা বিক্রি করে। হ্যাঁ, 70 টাকা 60 টাকা বিক্রি করে, সেটা একটু মনে করেন যে শহর এলাকা হইলে, বা তাছাড়া যারা হাতে বিক্রি করে 2-4 10 লিটার 20 লিটার দুধ হইলে আপনি 2-4 বিক্রি করলে তাহলে সেটা 70 টাকা। আপনি এখন মোট কয় লিটার দুধ পাচ্ছেন খামার থেকে? এখন আমার বর্তমানে এখানে 4টা গরুর মধ্যে আপনার দুধ হচ্ছে, মানে বললাম না ওটা ওই সাইডেরটা, ওটা 90 দিন পরে বাচ্চা দিবে, আর এটা আপনার 45 দিন আছে বাচ্চা দিবে। তো দুধ কয় লিটার পাচ্ছেন এখন? এখন দুধ সকালে আসে 6-7টা দুধ আসে আর কি। আমি এখন ছেড়ে দিই না, কারণ 2টা গরু যদি আমি ছেড়ে দিই তাহলে খামারে আমি লসে পড়ে যাবো। বাচ্চা ছাড়া তো আছেন? হ্যাঁ, বাচ্চা ওই যে ওই সাইডে বাচ্চা প্রেগনেন্ট হয়েছে এটা আবার। এখন তো আছেন না? হ্যাঁ, এখন তো আছি। কয় লিটার পাচ্ছেন সব মিলে? সব মিলে এখন সকালে আপনার দুধ আসে প্রায় 25-26 লিটার, আর বিকেলে আসে 10-12 লিটার, অর্থাৎ প্রায় 40 লিটারের কাছাকাছি দুধ আসে। কোথায় বিক্রি করছেন আপনি? বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে নিয়ে যান জি, সব দুধ গুলাই? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে যায় সব দুধ, এখানে বাজারে যেতে হয়। দুধ কি বৃদ্ধি করার জন্য কোনো কৌশল আছে? কৌশল আমার জানা সত্ত্বে তেমন কোনো নাই, বা আমি বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি, একটা গরুকে আপনার মানে ওর চাহিদা, মানে যতটুকু দানাদার খাদ্য, কতটুকু ঘাস এবং কিভাবে পরিচর্যা করবে, সঠিকভাবে পরিচর্যা করলে ওর যতটুকু ক্যাপাসিটি ততটুকু দুধ আসবে। অন্য অন্য ঘাটতির জন্য, যেমন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হয়তো বা দুধ কম আসতে পারে, কাঁচা ঘাস না পাইলে দুধ কম আসতে পারে, বা দানাদার তার ঠিক মতন 3 বেলা খাদ্য বেলা 2 বেলা দিলে নানান সমস্যার কারণে দুধ কম আসতে পারে। কিন্তু ঠিক মতো দুধের একটা গাভীর আপনি পরিচর্যা করেন বা পরিচালনা করেন, তার যতটুকু দেওয়ার জন্য ততটুকু দিবে, ততটুকু আপনি পাবেন। আচ্ছা, আপনি যখন খামার শুরু করেছিলেন কত লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন? আমি প্রধানত এই যে গোয়ালঘরটা দেখতেছেন, এই ঘর সব প্রায় আমি 9 লক্ষ টাকা খরচ করেছিলাম। 9 লক্ষ টাকার মতো ইনভেস্ট করে আমি শুরু করেছিলাম। ওই টাকা কি আপনার উঠেছে খামার থেকে? এখন ইনশাল্লাহ সব পরিশোধ করা প্রায় শেষ, মানে সামথিং কিছু আছে, এই কিছু টাকা আর কি আছে আর বাকি। এখন কি খামার বড় করার পরিকল্পনা আছে আপনার? চিন্তাধারা আছে তো অবশ্যই, যদি মনে করেন যে আল্লাহর রহমতে কোনো ভালো বছর না আসে, ঠিক মতনই করতে পারি, আরো একটু বড় করার পরিকল্পনা আছে। এটা কি বছর সার? এটা 7 বছর হয়েছে ইনশাল্লাহ। এটা যে বললাম না যে 18 দিন 17 দিনও বাচ্চা দিছে, সেই বাচ্চারা 17 দিন বয়স। এটা যদি আমি বেঁধে না রাখি, ছেড়ে দিলে তাহলে যে বাইরে যাবে, মাটি খাবে এবং সেই সাথে রোগবালা হতে পারে। বাছুরটা অনেক সুন্দর। হ্যাঁ, লাগছে। তারপর কি দেখতে পাচ্ছি, এটা কি? এটা ওই যে বকনা বাছুর। বকনা? জি, এটা বকনা হয়েছে। ফিজিয়ান হয়েছে? জি, হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা বয়স আপনার 4 মাস প্লাস। মায়ের দুধ কয় লিটার পাচ্ছেন? এর মায়ের দুধ 18টা পর্যন্ত পাইছি।
18? জি 18। এরপর আপনার ওইটা দেখতে পাচ্ছি। এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু, এটা একটা খুব সুন্দর জাতের গরু। এটা আপনার রংসু 36 বুলের বীজ ছিল এসিআই। এটা কি এখন প্রেগনেন্ট? জি এটা এখন বর্তমানে প্রেগনেন্ট আছে, 1 মাস প্লাস হয়েছে। 1 মাস প্লাস। জি। আচ্ছা, এই অবস্থা যদি বিক্রি করেন কত লক্ষ টাকা হবে? এটা মনে করেন যে আমি সাধারণত বকনা বছর তো বিক্রি করি না, তারপরে তো এখন মনে করেন যে বিক্রি করলে তো প্রায় যদি প্রেগনেন্টের একটা শিওর হয় তাহলে 1.5 লক্ষ টাকা হবে কমপক্ষে। 3 লক্ষ টাকা হবে। জি। আর মনে করেন যে শিওর না হলে হয়তো বা 1 লক্ষ 10-20 হবে। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা জার্সি জাত। জার্সি। জি। এটা আপনি কিনেছেন? না এটা কিনি নাই, একটা আমি শখ করে জার্সি বাচ্চা কিনে নিয়েছিলাম ছোট, সেটার থেকে আর কি এটা বীজ দিয়ে একটা মাত্র বিয়েন ছিল, এই বকনাটা হয়েছিল, এই বকনাটা আমি রাখি আমার বিক্রি করে দিছি। এখন কি এটা প্রেগনেন্ট? জি এটা 5 মাস প্রেগনেন্ট চলতেছে। দুধ করে সমস্যা নেই। এটা মনে করেন যে এর মায়ের দুধ ছিল 15-16টা, এখন এটা আশা করেন যায় তো আল্লাহর রহমতে আল্লাহ সুবিয়ান দিলে 20টা আশা করেন যায় আর কি, 18-20টা দুধ আসবে। আচ্ছা, কেউ যদি একটা নতুন খাবার তৈরি করতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নতুন খামারিদের উদ্দেশ্যে কি বলবো, নতুন খামারে করার আগে যেন তারা একটু করে যে শুরুটা ধৈর্য ধরতে হবে, এবং কি শুরু করতে হবে সাধারণত ছোটখাটো অল্প কয়টা গরু নিয়ে। বড় সড়ো করলে হয়তো বা টিকতে একটু কষ্ট হবে, কারণ লোক রাখতে হবে। প্রথম অবস্থায় সে এত কাজ করতে পারবে না, গায়ে দোয়ান করতে পারবে না, পরিচর্যা করতে পারবে না, বিভিন্ন সমস্যা হলে হতে পারে। সেক্ষেত্রে সেই লসের সম্ভাবনা বেশি থাকে। তো অল্প থেকে শুরু করবে। অল্প থেকে 2 থেকে বা 3টা গাভী দিয়ে সে শুরু করুক, এবং কি তার জায়গা থাকলে আমি বলবো যে সে কাঁচা ঘাস করবে, ঘাসের উপরে নির্ভরশীল হোক, দানাদার খাদ্য এবং ঘাস পর্যাপ্ত পরিমাণ দেখ, ঘাস দানাদার খাদ্য হিসেব দেখ, এবং যাতে তার কত লিটার দুধ উৎপাদন হইতেছে, কত টাকা গাভীর পিছনে খরচ হইতাছে, এবং সে পরিশ্রম দিতেছে সেটা থাকে কিনা, সেদিকে যেন সে হিসাব পাতি করে চললে আমার মনে হয় সে লাভজনক হতে পারবে। সম্মানিত দর্শক বন্ধুরা, নতুন নতুন খাবার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।